হ্যালো স্টুডেন্ট, তো যেভাবে আমাদের সিরিজ চলছিল তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় সেট অর্থাৎ সেট 3 ডিসকাস করব। তো দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে হুইচ ডেটা টাইপ স্টোর ইন কি ভ্যালু পেয়ার। তো পাইথনে তো ইনবিল্ট ডেটা স্ট্রাকচার আছে, তোমরা জানো লিস্ট, টাপেল এন্ড সেট এন্ড ডিকশনারি। এর মধ্যে ডিকশনারি যেটা আছে, ডিকশনারি ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা কি এবং ভ্যালু রূপে ডেটা স্টোর করি। যেমন ধরো নেম কারোর নাম হচ্ছে আকাশ এন্ড এজ 21। এটা ডিকশনারিতে কিভাবে স্টোর করবে? তো ডিকশনারিকে আমরা অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিক্লেয়ার করি। ওকে, তো ডি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট যে কিটা আছে সেটা কোটেশনের মধ্যে লিখতে হয়, নেম ইজ টু তার ভ্যালু, ওকে, আকাশ। নেক্সট কি এজ, কোলন দেন তার ভ্যালু 21। তো এখানে অ্যান্সারটা হলো যে ডিকশনারি, কারণ এখানে দেখো নেম এন্ড এজ আর কল্ড কি and আকাশ and 21 আর ভ্যালু। তো এখানে কি ভ্যালু রূপে আমরা ডেটাকে স্টোর করছি। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে একটা লিস্ট নিয়েছে, লিস্টের মধ্যে কিছু এলিমেন্ট নিয়েছে, দেন এ ডট শর্ট মানে হচ্ছে শর্ট মেথডের কাজ হচ্ছে তোমার লিস্টের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। ওকে, তো এখানে আউটপুট দেওয়া হচ্ছে প্রথম আসবে 1, দেন 2, দেন 5, দেন 8। দেখে নাও কোন অপশনে আছে। ওকে, 1 2 5 8 অপশন 3। ওকে, যদি এটা শর্ট রিভার্স বলে দিত, এখানে যদি শর্ট মেথডের ভেতর লেখা থাকতো রিভার্স REVERS রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু, তখন এখানে যে অ্যান্সারটা হতো এটা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হতো। তার মানে তখন আসতো 8 5 2 1। যেহেতু এখানে রিভার্স ট্রু বলা নেই, শুধু এ ডট শর্ট আছে, তার জন্য এখানে অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট হবে। ওকে, কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে দেখো একটা ফাংশন নিয়েছে, তো ফাংশনটা কি নিয়েছে, ডেফ স্কোয়ার, ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার, এবং এখানে প্যারামিটার পাস করেছে 8, আর আর্গুমেন্ট যেখান থেকে ফাংশনটা কল করছে এজ এ আর্গুমেন্ট পাস করেছে 4। প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছি কোনটাকে প্যারামিটার বলে কোনটাকে আর্গুমেন্ট বলা হয়। তো দেখো এখানে 4 এই n এর কাছে যায়, কারণ যে ভ্যালুটা দিয়ে কল হয়েছে আর্গুমেন্টটা প্যারামিটারের সাথে ম্যাচ করবে। তাহলে n এর ভ্যালু কত হচ্ছে বলো, n এর ভ্যালু হলো 4। দেন রিটার্ন কত করছে, n স্টার n, দ্যাট মিন্স 4 ইনটু 4, দ্যাট ইজ 16। এই 16টা কি করছে, রিটার্ন স্টেটমেন্টের কাজ কি, যেখান থেকে ফাংশনটা কল হয়েছে তার কাছে এই ভ্যালুটা ফিরে যাবে। তার মানে এই 16, এই যে 16 বা 16 এটা আসছে এই কাছে, স্কোয়ার পুরো এই ভ্যালুটা হয়ে যাবে 16। তাহলে এই 16টা কোথায় স্টোর হচ্ছে, রেজাল্টে। তো প্রিন্ট কাকে করেছে, রেজাল্ট, তার জন্য এখানে আউটপুট পাবে 16। ওকে, নেক্সট দেখো, which statement is always execute in sequential flow। সিকোয়েন্সিয়ালি কোনটা এক্সিকিউট হবে, ফার্স্ট স্টেটমেন্ট না অনলি ওয়ান স্টেটমেন্ট, তো না সিকোয়েন্সিয়ালি বলেছে, লাস্ট স্টেটমেন্ট হবে না, অনলি কন্ডিশন স্টেটমেন্ট এটাও হবে না, কারণ কন্ডিশনাল যখন ট্রু হয়ে যায় সেটা এক্সিকিউট হয়। তো এখানে অ্যান্সারটা হবে স্টেটমেন্ট আর এক্সিকিউট ইন অর্ডার। নেক্সট, which of the following is python keyword। কিওয়ার্ডের মানে হচ্ছে প্রিজার্ভ ওয়ার্ড। ওকে, অলরেডি তার একটা মিনিং আছে। তো ইন্টিজার বলে কিছু হয় না, ইন্ট একটা ডেটা টাইপ হয়, রিয়েল ভ্যালু এরকম হয় না। তো হোয়াইল আছে যেটা পাইথনের লুপ, তো হোয়াইলটা পাইথনের লুপ, সেই জন্য এই হোয়াইল একটা ইনবিল্ট কিওয়ার্ড পাইথনের। নেক্সট 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ডেটা টাইপ বোথ অর্ডার্ড এন্ড ইমিউটেবল। ইমিউটেবল একটাই আছে যেটা হচ্ছে টাপেল, বারবার আমি ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ফ্রম স্ট্যাটিস্টিক্স। এখানে একটা মডিউলের কনসেপ্ট আছে, মডিউল এখান থেকে ইম্পোর্ট করেছে মিন। ওকে, মিন মানে কি হয়, ধরো তুমি 1 2 3 4 5 এগুলো নিচ্ছ, এর মিন ভ্যালু, তার মানে এগুলো যোগ করে এবং টোটাল অবজারভেশন কত আছে 5। তাহলে 1 + 2 + 3 + 4 + 5
ডিভাইডেড বাই 5, এটার অ্যান্সার হয়ে যাবে 15/5 সমান 3। তো সেম ভাবে এখানে 10 20 30 এর মিন করতে দিয়েছে, 10 আর 20 30, 30 30 60, সামেশন করলে 60 হয়, টোটাল নাম্বার কত আছে 3। তো এটা অ্যান্সার হবে তাহলে কত 60/3, দ্যাট ইজ 20। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং মানে ডেসিমাল ভ্যালু যেটা আছে সেটাই হবে। তো 25 এ তো ইন্টিজার, 3.14 এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে অ্যান্সার হবে এটা। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, 7, তাহলে এটা হচ্ছে ইন্টিজার, এটা হলো ফ্লোট, a প্লাস b যে আছে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স, এন্ড লাস্টে যেটা আছে ট্রু এবং ফলস, ফলস আর একটা হতে পারে ট্রু, এগুলোকে বলা হচ্ছে বুলিয়ান। ট্রু হতে পারে, এটা হচ্ছে বুলিয়ান। তাহলে আমাদের যেটা চেয়েছে এখানে যে ফ্লোটিং পয়েন্ট কোনটা সেটা হবে 3.14। নাম্বার 9, হুইচ স্টেটমেন্ট কারেক্টলি এক্সেপ্ট টু ইন্টিজার স্টোর ভেরিয়েবল a and b। তাহলে a একটা ভেরিয়েবল নিচ্ছে, তার মধ্যে ইনপুট নিচ্ছে, b এর মধ্যে ইনপুট নিচ্ছে, কোনো টাইপ কাস্টিং করছে না। তো ইনপুট মেথড তো আমাদের স্ট্রিং রিটার্ন করে, তার জন্য প্রথম যেটা আছে সেটাতে a এর মধ্যেও স্ট্রিং থাকবে, b এর মধ্যেও স্ট্রিং থাকবে। অপশন বি দেখো, ইন্ট ইনপুট মানে যে ইনপুটটা নিচ্ছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করেছে, বি টাকেও ইন্টিজারে কনভার্ট করেছে, তার মানে এখানে অ্যানসারটা হবে বি। সি এরটা কি হবে, বোথ আর ফ্লোট, এ এবং বি এর মধ্যে ফ্লোট স্টোর হবে, আর ডি টাতে তো স্ট্রিং স্টোর হবে। তো এখানে অপশন বি, যার জন্য এ এবং বি এর মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর থাকবে। নাম্বার 10, অপারেটর প্রেসিডেন্ট, অপারেটরের প্রেসিডেন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, যেখানে অ্যানসার কোনটা হবে। তো অপারেটরের প্রেসিডেন্স অনুযায়ী ফ্লোট ডিভিশন অপারেটরটার প্রেসিডেন্স সবথেকে বেশি, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন। তাহলে এখানে কাজ কোনটা আগে হলো, 20 ফ্লোট ডিভিশন 3, তো যদি ফ্লোট ডিভিশন করো এখানে অ্যানসারটা আসবে 6, কারণ কি ফ্লোট ডিভিশন আমরা জানি ফ্লোট পয়েন্টটাকে ইগনোর করে, তো এখানে আসছে 6, দেন এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে কত হবে 8, এবং তারপরে আমরা অ্যাডিশন করব, তো 6 + 8 দ্যাট ইজ 14। ওকে, 14 কোথায় আছে, এটা অপশন এ। নেক্সট, which type flow is used when program check condition before executing statement। তাহলে প্রথম কন্ডিশন চেক করে কোথায়, সিকোয়েন্সিয়াল, এটা হবে ইটারেটিভ লিনিয়ার হবে না, এটা হবে কন্ডিশনাল। নেক্সট, which of the following correctly spelled hello world। hello world পাইথন যেহেতু করছি, ইকো দিয়েও করা যায়, এটা হচ্ছে আমাদের PHP এর কোড, printf হচ্ছে c এর, তাহলে এখানে যেহেতু পাইথন দেখছি আমরা, এখানে অ্যানসার হবে প্রিন্ট, প্রিন্টে হচ্ছে আউটপুট ফাংশন। ওকে, ইকো ইউজ হয় পিএইচপি তে, প্রিন্টএফ হচ্ছে সি প্রোগ্রামিং এ। নেক্সট দেখো, হোয়াট হ্যাপেন হোয়েন এ ফাংশন ইজ কল্ড। যখন একটা ফাংশনকে কল করি কি হয়, তো একটা ফাংশন তুমি লিখছো, ডেফ ধরো সাম লিখছো, দেন এখানে তুমি প্রিন্ট করে লিখে দিচ্ছ হ্যালো, প্রিন্ট হ্যালো, এটা তো ফাংশন তোমার ডিক্লারেশন পার্ট হ্যালো। বলছে এই ফাংশনটাকে যখন কল করবে তখন কি ঘটে, মানে সাম ফাংশনটাকে যদি কল করি, সাম ফাংশনটাকে কল করা মানে এটা এখানে যাই, দেন স্টেটমেন্টে এক্সিকিউট হয়। তো এখানে দেখে নিব আমরা, ফাংশন ডেফিনেশন ডিলিটেড, না এরকম তো হয় না, ডেফিনেশনটা কিভাবে ডিলিট হবে। দেন প্রোগ্রাম কন্ট্রোল মুভস টু দ্য ফাংশন বডি, হ্যাঁ প্রোগ্রামের যে কন্ট্রোল এখান থেকে মুভস হয়ে যাচ্ছে ফাংশনের বডির কাছে, দেন এটা সাকসেসফুল এক্সিকিউট হচ্ছে। তাহলে অপশন হবে এটা। অল ভেরিয়েবল আর বিকাম গ্লোবাল, না এরকম কিছু নেই, মডিউল ইম্পোর্টেড অটোমেটিক্যালি, এসব মিনিংলেস, তাহলে অপশন বিটা অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট, একটা পেজের মধ্যে আমি নিয়ে আসি এটা। ওকে, হোয়াট ইজ দ্য আউটপুট, এক্স এর ভ্যালু নিয়েছে 10, দেন প্রথম কন্ডিশন চেক করো যে ইফ এক্স গ্রেটার দেন 20, এটা তো ফলস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইফ এলস লেটারের কনসেপ্ট, তার মানে এটা ফলস হলো, এখানটা এক্সিকিউট হবে না। নেক্সট স্টেটমেন্ট চেক করো, এক্স গ্রেটার দেন 5, 10 কি গ্রেটার দেন 5, হ্যাঁ এই কন্ডিশনটা ইয়েস আছে, তার জন্য এখানে এক্সিকিউট হয়ে যাবে এই এলিফটা, তার মানে অ্যান্সার পাবো আমরা বি। ওকে, নেক্সট 15 নম্বরের কোশ্চেন আছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট নান ভ্যালু। নান ভ্যালু কি, জিরোটা তো একটা ভ্যালু আছে, ফলস বুলিয়ান, এটা তো স্ট্রিং, এমটি স্ট্রিং, তাহলে একটাই আছে নান। নেক্সট দেখো আউটপুট, এটাও ইফ এলস লেটার থেকে দিয়েছে, এক্স এর ভ্যালু যখন 0, ইফ কন্ডিশন চেক করছে যে নাম্বারটার ভ্যালু নিয়েছে 0, 0 0 থেকে বড়, এরকম তো হয় না। ওকে, 0 0 থেকে 0 0 থেকে ছোট, এটাও হবে না, তখন একটাই পড়ে আছে, এটা 0। ওকে, তাহলে অ্যানসারটা হবে 0। নেক্সট,
হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে একটা জিনিস বলে দিই, যদি তুমি স্ট্রিং এর সাথে ধরো এই যে স্টার আছে, এটা তো একটা স্ট্রিং কারণ কোটেশনের মধ্যে আছে, এখানে যদি তুমি 2 গুণ করো দুটো স্টার হয়ে যাবে। যদি এই স্টারটার সাথে 3 গুণ করো, একটা স্টার আছে, স্টারটার সাথে তুমি 3 গুণ করছো, মাল্টিপ্লাই করছো 3, তো এখানে 3টে স্টার হয়ে যাবে। তো আমরা দেখবো এখানে তাহলে অ্যান্সার কি আছে, যে ফর আই ইন রেঞ্জ 1 থেকে স্টার্ট হয়েছে আপ টু 3 পর্যন্ত যাবে, কারণ এন্ড ভ্যালু 4 আছে, তার মানে এখানে আই এর প্রথম ভ্যালু হবে 1, দেন হবে 2, দেন হবে 3, 4 পর্যন্ত যাবে না কারণ এন্ড ভ্যালু 4। তো দেখো প্রথম আই এর ভ্যালু 1, 1 এর সাথে স্টারটা গুণ হয়েছে, তার মানে একটা স্টার হবে, একটা স্টার। তারপরে আই এর ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে স্টারটা গুণ হয়েছে, দুটো স্টার। তারপরে 3, 3 এর সাথে গুণ হয়েছে, এটা হচ্ছে 3টে স্টার। তাহলে কারেক্ট অপশন হবে অপশন নাম্বার এ। ওকে, নেক্সট, হুইচ মোড ইজ সুইটেবল ফর টেস্টিং এ সিঙ্গেল স্টেটমেন্ট কুইকলি। একটা সিঙ্গেল স্টেটমেন্টকে আমরা কুইকলি চেক করতে পারি, সেটা হচ্ছে ইটারেটিভ মোড। ওকে, ব্যাচ মোড, কম্পাইল মোড হবে না। ব্যাচ মানে অনেকগুলো একসাথে তোমার এক্সিকিউট হবে, কম্পাইলও সেম মিনিং, তোমার অনেকগুলো কোডকে একসাথে তুমি কম্পাইল করছো, চেক করছো কোনো এরর ফ্রি আছে, এরর আছে কিনা, তাহলে এখানে হবে ইটারেটিভ মোড। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিটার্ন স্টেটমেন্ট। ওই যে বলেছিলাম রিটার্নটা কি কাজ করে, দেখো টু স্টপ পাইথন কমপ্লিটলি, না পাইথন কমপ্লিটলি স্টপ করবে না এটা। টু রিটার্ন আ ভ্যালু ফ্রম আ ফাংশন, হ্যাঁ ফাংশন থেকে একটা ভ্যালুকে রিটার্ন করবে। এটা তো দেখলাম ডেফ, দেন যদি তুমি এস লিখো, এখানে যদি এন নাও, রিটার্ন কি করছিল, রিটার্ন এন ইনটু এন, মানে ফাংশন থেকে একটা ভ্যালুকে রিটার্ন করে। ওকে, নেক্সট হচ্ছে হুইচ সিম্বল ইজ ইউজ টু ক্রিয়েট দ্য স্ট্রিং ইন পাইথন। এটা দ্বারা আমরা ডিকশনারি ডিক্লেয়ার করি, জানি এটা হচ্ছে লিস্ট, তাহলে কোটেশন সিঙ্গেল অর ডাবল কোটেশনের সাহায্যে আমরা স্ট্রিং কে ডিক্লেয়ার করি, আর এটা হচ্ছে আমাদের টাপেল। ওকে, হোয়াট ইজ দ্য আউটপুট ইনপুট ম্যাথ। তো পাও মেথডটার কাজ হচ্ছে ম্যাথ মডিউলের মধ্যে একটা মেথড আছে পাও, যদি এই পাওয়ের মধ্যে তুমি a, b লিখো, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার b। এখানে দেখো পাও 2, 3 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 आंसर কত হবে 8, রাইট आंसर হবে 8। ওকে, নেক্সট হচ্ছে x এর ভ্যালু নিয়েছে 5, ইফ x অলওয়েজ ইন্টিজার ভ্যালু এখানে ট্রুই হবে, তো অপশনটা হবে ট্রু। ওকে, নেক্সট, হুইচ ফাংশন রিটার্ন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন আ লিস্ট, মানে একটা লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা কোন মেথডটার সাহায্যে রিটার্ন, মানে কোন মেথডটার সাহায্যে বুঝতে পারবে। যদি ধরে নিই একটা লিস্টের মধ্যে 1, 2, 3, 4, 5 5টা আইটেম আছে, তো এখানে 5 কিভাবে রিটার্ন করবে, যদি তুমি len লেন মেথডটা ইউজ করো এবং তার মধ্যে লিস্টটা পাস করে দাও, তাহলে এ তোমাকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে লিস্টের সাইজ, যার মানে হচ্ছে লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে এখানে অপশন হবে লেন। কাউন্ট মেথড দিয়ে কি করি, কোনো একটা আইটেম কতবার আছে, যেমন ধরো এখানে যদি মাল্টিপল টাইম 1 থাকে, তো এই 1টা কতবার আছে, তো সেটা লিখতে গেলে l.count এর মধ্যে 1 কে পাস করাতে হবে, তখন তুমি বুঝতে পারবে যে কতবার 1টা আছে, তার মানে এটার অ্যান্সার হবে 3। তাহলে কোনো একটা স্পেসিফিক আইটেম কতবার আছে সেটা চেক করার জন্য আমরা কাউন্ট নেব, আর পুরো যদি ওভারঅল চেক করতে চাই কতগুলো আইটেম আছে সেটার জন্য লেন নেব। ওকে, 24, ইম্পোর্ট দ্য স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক ইম্পোর্ট করা হচ্ছে, ডেটা নিয়েছে। দেন মড, মড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ আ নাম্বার, মানেটা হলো যে একটা নাম্বার, যে নাম্বারটা ম্যাক্সিমাম টাইম আছে, ওকে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে তোমার লিস্টটা নিয়েছে, ওই লিস্টের মধ্যে দেখো কোন নাম্বারটা ম্যাক্সিমাম টাইম আছে, 2টা দুবার আছে, তার জন্য এখানে অ্যান্সার হবে 2। ওকে, নেক্সট আজকে লাস্ট কোশ্চেন পাইথনের, হুইচ ফাংশন রিটার্ন দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এ নাম্বার। অ্যাভারেজ মানে কোনটা রিটার্ন করে, মিন। মিডিয়ান কি, মিডিয়ান ভ্যালু রিটার্ন করে। মড হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে অ্যান্সার হবে মিন। ইন্টারনেট কি, ইন্টারনেটের প্রাইভেট নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক তো হবে না, প্রাইভেট মানে কি একটা তুমি একটা অফিস বা একটা স্কুলের মধ্যে যে ইন্টারনেট থাকবে সেটা হচ্ছে প্রাইভেট, একটা মালিকানায় একজন থাকবে। গ্লোবাল, ইন্টারনেট মানে তো গ্লোবাল, অনেক কম্পিউটার একসাথে অ্যাডেড থাকবে, ডেটা ট্রান্সফার করতে পারবে, তাহলে এটা হবে অপশন। সিঙ্গেল কম্পিউটার তো হবে না, সফটওয়্যার প্রোগ্রাম আলাদা জিনিস। তারপর হচ্ছে পার্সোনালাইজেশন, ই কমার্স কমনলি ইউজ, কি ইউজ করে, কাস্টমার প্রেফারেন্স এন্ড পারচেস হিস্ট্রি। হ্যাঁ, কাস্টমারের প্রেফারেন্স, সে কি কিনতে চাইছে বা প্রিভিয়াসলি কি কিনেছে সেই ডেটাটা দেখে তাকে রিকমেন্ড করে। ওকে, র্যান্ডম ইনফরমেশন তো নেয় না, নো কাস্টমার ডেটা, কাস্টমারের ডেটা দেখে না, এরকম তো হয় না। তো সবগুলোই আমাদের নেগেটিভ আসছে, একটাই আসছে পজিটিভ, যেটাতে কাস্টমারের প্রেফারেন্স দেখবে এবং সে পারচেস কি করেছে সেই হিস্ট্রিটা দেখে তাকে অফার দেবে।
যা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এক্সচেঞ্জিং ইনফরমেশন উইথ অ্যানাদার গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখানে একটা আছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, B2B মানে বিজনেস টু বিজনেস, C2C কাস্টমার টু কাস্টমার। নাম্বার 29, হুইচ পাইথন মেথড অ্যালাউ কাস্টমার টু পে লেটার। ওকে, কাস্টমারকে অ্যালাউ করে পারচেজ করছো এখন, পরে তুমি পেমেন্ট করবে, কোনটা হবে? ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের সাহায্যে আমরা এখন নিয়ে নিই, প্রোডাক্ট পারচেজ করি, পরে সেটার বিল দিই। ডেবিট কার্ড তো আমাদের ব্যাংক থেকে কোনো অ্যামাউন্ট উইথড্র করা, এটা তো হবে না। ক্যাশ মানে ইমিডিয়েট দিতে হয়, আর ইলেকট্রনিক ক্যাশ মানে যেগুলো আমরা গুগল পে ফোন পেতে পেমেন্ট করি সেগুলো তো ইমিডিয়েটলি দিতে হয়। তো একটাই অপশন হচ্ছে ক্রেডিট কার্ড। হুইচ ইজ আ টেকনিক্যাল কম্পোনেন্ট অফ ই কমার্স। ই কমার্সের টেকনিক্যাল কম্পোনেন্ট কোনটা? ডেটাবেস সিস্টেম। হ্যাঁ, এখানে ডেটাবেস সিস্টেম মানে যেখানে আমাদের ডেটাগুলো স্টোর থাকে, তাহলে কাস্টমারের ডেটা স্টোর করে রাখতে হয়, এটাও আছে। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক তো চাই। সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটিও চাই, নাহলে ডেটা লিক হয়ে যেতে পারে। তো এখানে অপশনটা তাহলে কি হবে? অল অফ অ্যাবাভ, অল অফ দিস। পেপারলেস বিলিং মিনস, পেপারলেস বিল মানে কি? বিলস আর জেনারেটেড উইথ ডেলিভার ইলেকট্রনিক্যালি, বিল আর প্রিন্টেড অন পেপার, নো বিলিং সিস্টেম, ক্যাশ পেমেন্ট অনলি। তাহলে এগুলো সব নেগেটিভ, একটাই থাকছে যেটা হচ্ছে বিল আর জেনারেটেড অ্যান্ড ডেলিভার ইলেকট্রনিক্যালি। ওকে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পেপারলেস বিলিং। পেপারলেস বিলিং এক্সাম্পল কোনটা হবে? ই বিল সেন্ট থ্রু মেল। হ্যাঁ, মেলেতে তোমরা দেখবে যখন তোমরা কোনো শপিং মলে যাও, তোমার বিলটা মেলের মধ্যেও চলে আসে। ওকে, তো এটাই হবে। প্রিন্টেড ইনভয়েস এরকম না, পেপারলেস রিসিপ্ট, ক্যাশ মেমো এগুলো তো হবে না। তাহলে অপশন হচ্ছে এ। দ্য মেন রোল অফ B2B, বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশন ইজ কানেক্টিং বিজনেস ইলেকট্রনিক্যালি, রিডিউসিং কমিউনিকেশন, কমিউনিকেশন কমাতে হবে, এরকম তো হয় না। স্টপিং ট্রানজেকশন, ট্রানজেকশন বন্ধ করতে হবে না। রিমুভিং সাপ্লায়ার, সাপ্লায়ার বন্ধ করে দেবে, এরকম হবে না। তো এখানে হবে কানেক্টিং বিজনেস ইলেকট্রনিক্যালি। ই কমার্সের যে কোশ্চেনগুলো তোমরা দেখলেই জেনারেল সেন্স থেকে, কমন সেন্স থেকে তোমরা অ্যান্সার দিতে পারবে। ওকে, নেক্সট দেখো 34, দ্য মেন পারপাস অফ ইলেকট্রনিক পেমেন্ট ইজ। ইলেকট্রনিক পেমেন্টের মেন পারপাসটা কি? ইনক্রিজ পেপার ওয়ার্ক, পেপার ওয়ার্ক বাড়িয়ে দিতে হবে, এরকম হয়। স্টপ অনলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্টের বন্ধ করে দেবে, এটা হবে না। রিডিউস কমিউনিকেশন, কমিউনিকেশন কমিয়ে দিতে হবে, এটা হবে না। তাহলে কি? ফাস্টার এন্ড সিকিউর ট্রানজেকশন, দ্রুত আমরা লেনদেন করার জন্য এটা ইউজ করব। আ কোম্পানি সেলিং প্রোডাক্ট টু অ্যানাদার কোম্পানি থ্রু অ্যান অনলাইন প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট। তাহলে একটা কোম্পানি, সে একটা বিজনেসম্যান, অন্য একটা কোম্পানির সাথে বিজনেস করছে, তো সেটা কি হবে? এক্সাম্পল হলো B2B। ওকে, তো এখানেই শেষ করলাম। তোমাদের স্কোর কত হচ্ছে জানিও। ওকে, ভালো করে সব পড়াশোনা করো।